হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটু বাঙালিয়ানা। আজ বানাবো একদম অন্যরকম স্টাইলে ঝিঙে আলু পোস্ত। তাহলে চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে আমি দুটো আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 250 গ্রাম ঝিঙে ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি। এবারে একটি কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবারে সেই তেলেই দেব 2 শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন। এবারে ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ড ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সবকিছুর সাথে আলুটাকে ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। তারপর ঝিঙে আর আলুটাকে একসাথে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দেব। 2 টেবিল চামচ পোস্ত, অল্প সর্ষের তেল, 2টো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে এই পোস্ত বাটাটা বেটে নিয়েছি। এবারে মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। তারপরে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব, আর এভাবেই 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। ঝিঙে থেকে আমাদের জল বেরিয়ে গেছে, আর কিন্তু আমরা কোনো জল অ্যাড করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে ঝিঙে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমাদের ঝিঙে আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবেই 2 মিনিট মতো রান্না করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। এবারে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব।
তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। এই রেসিপিটি কিন্তু এইভাবে রান্না করলে দারুণ লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন নতুন রেসিপি পেতে পেটুক বাঙালিয়ানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।